দুনিয়াতে অনেক কঠিন কাজগুলোর মধ্যে সবচেয়ে সহজ একটা কাজ কি জানেন? মানুষকে বুদ্ধি দেয়া। মাঝে মাঝে আমরা কিন্তু অনেক সময় অনেক বুদ্ধি মানুষকে দিয়ে ফেলি, যে কাজ আসলে আমরা নিজেরাই আমল করি না। যাক, এটা কনসেপ্ট না, কনসেপ্ট হচ্ছে মন্ত্র শিখবা সাপের, বুদ্ধি নিবা বাপের। এই কথাটা আমার আব্বু আমাকে মাঝে মাঝে বলে। তো বাবার বুদ্ধি নিয়ে পৃথিবীতে কোনো সন্তান কিন্তু ঠকে না, যদি অ্যাপ্লাই করা যায়। কিন্তু অনেক সময় আমরা বেশিরভাগ মানুষই বাবার বুদ্ধি শুনি কিন্তু আমল করি না। পৃথিবীতে বাবার চেয়ে প্রিয় কোনো বন্ধু, প্রিয় কোনো মানুষ নাই, যে মানুষটা আপনার স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসে এবং ভালো বুদ্ধি দেয়। একমাত্র বাবা। তো আমার আব্বুর একটা কথা আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমার আব্বু তো বিদেশে ছিলেন অনেক বছর। তো আমাদের একজন রিলেটিভসকে উনি একবার বুদ্ধি দিচ্ছিল, পরবর্তীতে উনি আমাকে শিক্ষার জন্য এই গল্পটা বলছে। যে আমি তাকে বলছিলাম যে তুমি তো বিদেশে আসছো, বিদেশে এসে প্রচুর কষ্ট করতে হবে তোমাকে। এই কষ্টের ফাঁকে তোমাকে কিছু টাকা সেভ করতে হবে, কারণ তুমি যে টাকাটা বাড়িতে পাঠাই দিবা এই টাকাটা কিন্তু তোমার ভাই, তোমার আত্মীয়, তোমার বাবা মারা হিসেবের বাইরে খরচ করে ফেলতে পারে। এবং বিদেশে যাওয়া থেকে দেশে যাওয়ার পর অনেক সময় অনেক মানুষ থেকে টাকা পয়সা থাকে না। তো কিছু টাকা তুমি ফ্যামিলির জন্য খরচ করবো, 80%ই খরচ করবা, কিন্তু 20% টাকা নিজের জন্য সেভ করবা মাসে মাসে। তাহলে মানে যখন তুমি দেশে চলে যাবা তখন এই টাকাটা তোমার একটা অ্যাসেট হবে। তো এই বুদ্ধিটা আমার আব্বু আমাদের একটা আত্মীয়কে দিছে। ওই মানুষ মনে করছে আব্বু ওনাকে বুদ্ধি দিছে যে কি খারাপ হওয়ার জন্য, মানে আমার আব্বু আম্মুকে টাকা না দিয়ে আমাকে সেভ করতে বলছে, নিশ্চয়ই লোকের মতলব খারাপ। তো পরবর্তীতে সেই লোক আবার তার বাবাকে বলে দিছে। পরে আমার আব্বুকে সেই লোক ডেকে বলছে যে তুমি এই বুদ্ধিটা কেন দিছো, আমার ছেলে তো নষ্ট হয়ে যাবে। দিন শেষে কয়েকদিন আগে আমি খবর পাইলাম ওই লোকটা দেশে এখন খুব মানবেতর জীবনযাপন করছে। কারণ তাকে যদি কেউ স্বার্থের বাইরে এসে বুদ্ধি দেয় তা সে হয়তো এটাকে পজিটিভলি নেয় না। অনেক সময় কিন্তু মানুষ এরকম ভালো বুদ্ধিও ভালোভাবে নেয় না, যে ভাবে যে এই লোক মনে আমাকে ক্ষতি করতে চায়। আসলে কেউ বুদ্ধি দিলে এটা ক্রস চেক করা উচিত, যদি ভালো হয় আমল করতে সমস্যা কি, না হলে বাদ দিয়ে দিলাম। তো এমনিতে গল্পের প্রয়োজন আপনাদেরকে বলা। আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জিন্স প্যান্ট, যেগুলো আমাদের শোরুমে হিউজ রয়েছে। প্রিমিয়াম সেগমেন্টের পেপে জিন্সের প্রোডাক্ট রয়েছে, লাইট কালার, ডিপ কালার। জ্যাক এন্ড জোন্সের প্রিমিয়াম সেগমেন্টের কটন স্টিচ ক্রচ ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের শোরুমে পেয়ে যাবেন। আমি বর্তমানে বিডিডি করছি আমাদের ঢাকার আউটলেট থেকে। এখানে সিলিও ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন, যেগুলো অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে মাস্টার কপি প্রোডাকশন করানো, বাট লুকিং খুবই সুন্দর। এগুলো সাইজ পাবেন 30, 32, 34, 36, 36 38 পর্যন্ত হয়ে যাবে। এক পিস প্রাইস দিয়েছি আমরা 1000 টাকা, 3 পিস প্রাইস দিয়েছি 2800 টাকা। আমাদের যে কোনো একটি ভিডিও শেয়ার করলে আমরা 3 পিসের কম্বো অফার 100 টাকা ডিসকাউন্ট দিয়ে থাকি। সো এগুলো 2700 টাকায় পেয়ে যাবেন। এছাড়াও টর্মি হিলফিগার এই ধরনের প্রোডাক্ট পাবেন, এগুলো কি 900 টাকা, এক পিস 900 টাকায় পেয়ে যাবেন। দেন এখানে আপনি আরও প্রোডাক্ট পাবেন, কিংফিশারের কটন স্টিচ ফেব্রিক্স, এটাও পেয়ে যাবেন এক পিস 900 টাকায়, 3 পিস 2600 টাকা। আমাদের যে কোনো একটি ভিডিও শেয়ার করে দিলে আমরা কিন্তু 2500 টাকায় রাখবো এখন রাইট নাও। সো আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা চাই আমাদের কাস্টমার আমাদেরকে ভালোবেসে ভিডিও শেয়ার করবে, দেন আমরা কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে সে প্রতিদান দিয়ে দিব। ইনস্ট্যান্ট এই অফারটা আপনারা পাবেন, যে কোনো ভিডিও শেয়ার করলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবেন। টমি ব্লুকের লাইট কালার বাফেলোর এই লাইট কালার প্যান্টটি 900 টাকা এক পিস প্রাইস, এবং 3 পিস হচ্ছে 2600। ভিডিও শেয়ার করলে 2500 টাকায় 3 পিস পেয়ে যাচ্ছেন। জ্যাক এন্ড জোন্সের এই প্রোডাক্টটিও পাবেন। আমাদের সবগুলো আউটলেটে কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকবে। আমি বর্তমানে রয়েছে আমাদের ঢাকার আউটলেটে, যেটি মালিবাগ আবুল হোটেলের পাশে গ্লোবাল ইসলামী ব্যাংকের 3 তলায় রয়েছে। আমাদের শোরুম আসবেন, দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।